যুদ্ধ শুরু করে রাষ্ট্র, লাভ করে কারা? বোমা পড়লে মাঠে, কারণ যুদ্ধ একটা ইন্ডাস্ট্রি, রক্তের বাজার। যুদ্ধের অর্থনীতি কে চালায়? এই প্রশ্ন সবার মধ্যে। যুদ্ধের গল্প আমাদের শেখায় দেশপ্রেম, কিন্তু যুদ্ধের হিসাব বলে ব্যবসা। কারণ যুদ্ধ মানে শুধু বন্দুক নয়, যুদ্ধ মানে বাজেট, চুক্তি, ঋণ, তেল, করিডর, পুনর্গঠন, একটা বিশাল অর্থনীতি। যুদ্ধ শুরু হয় কিভাবে? খুব কম যুদ্ধই একদিন সকালে হঠাৎ শুরু হয়। যুদ্ধ তৈরি হয় ধীরে ধীরে, ভয় তৈরি করে, শত্রু বানিয়ে, উত্তেজনা বাড়িয়ে। জনগণকে বলা হয় নিরাপত্তার জন্য দরকার, আর কূটনীতির ব্যর্থতার জন্য যখন ইচ্ছাকৃত হয়ে যায় তখনই যুদ্ধ অনিবার্য বলে চালানো হয়। যুদ্ধের লাভ কারা করে? সৈন্যরা জীবন দেয়, সাধারণ মানুষ ঘর হারায়, কিন্তু লাভ ওঠে অন্য জায়গায়। অস্ত্র ব্যবসা ফুলে ওঠে। যুদ্ধ যত দীর্ঘ হয়, গোলা বারুদ, ড্রোন, মিসাইল, সাইবার সিস্টেমের অর্ডার তত বাড়ে। একটা সিদ্ধান্ত মানে হাজার কোটি চুক্তি। আর যুদ্ধের সময় দাম নিয়ে প্রশ্ন করার সুযোগও কম থাকে, কারণ সবাই জাতীয় নিরাপত্তা নিয়ে চিন্তা করে। জ্বালানি ও পণ্যের বাজার কেঁপে ওঠে। যুদ্ধ মানে অনিশ্চয়তা, অনিশ্চয়তা মানে মূল্যবৃদ্ধি। তেল, গ্যাস, গম, শস্য সবকিছুই দাম বাড়তে থাকে। কেউ ক্ষতিগ্রস্ত হয়, কেউ আবার মুনাফা ঘরে তোলে। যুদ্ধ বাজারকে দুইটি ভাগে ভাগ করে দেয়, ভুক্তভোগী আর সুযোগ সন্ধানী। আর যুদ্ধ শেষে আসে রিয়াকশন বা প্রতিক্রিয়া ইন্ডাস্ট্রি। যে শহর ধ্বংস হয় সেই শহর আবার বানাতে হয়। নতুন ঠিকাদারি, নতুন ঋণ, নতুন প্রকল্প। যুদ্ধ শেষ হলেও ব্যবসা শেষ হয় না। যুদ্ধ শুধু রূপ বদলায়। সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা, যুদ্ধ অনেক সময় মানুষের জন্য শুরু হয় না, মানুষের নাম করে শুরু হয়। রাষ্ট্র বলে স্বাধীনতা রক্ষা করেছি, কিন্তু বাস্তবে অনেক সময় রক্ষা করা হয় প্রভাব, সম্পদ আর ক্ষমতার মানচিত্র। এই কারণে যুদ্ধ থামানো এত কঠিন। কারণ যুদ্ধ একটা ইভেন্ট নয়, যুদ্ধ একটা মেশিন, যেখানে আবেগ হলো জ্বালানি আর টাকা হলো লক্ষ্য। যুদ্ধ শুরু করে সিদ্ধান্তকারী শক্তি, কিন্তু লাভ ঘরে তোলে যারা যুদ্ধকে শিল্পে পরিণত করেছে। আর সবচেয়ে বড় দাম দেয় সাধারণ মানুষ, যাদের হাতে বন্দুক নেই কিন্তু বুক আছে। আপনার মতে যুদ্ধের সবচেয়ে বড় লাভবান কারা? অস্ত্র কোম্পানি, রাজনীতিবিদ, নাকি বড় শক্তির অর্থনীতি? একটা উদাহরণ বা একটা কিছু সাম্প্রতিক ঘটনা লক্ষ্য করলে বোঝা যায়। সাদ্দাম হোসেন ইরাকের স্বৈরাচারী প্রেসিডেন্ট ছিলেন। 2003 সালে এই অভিযোগে ইরাক এবং বিশ্ব এক যুদ্ধের মুখোমুখি হয়। ইরাক যুদ্ধের পর বিশ্ব রাজনীতি এক নাটকীয় অধ্যায়ের কেন্দ্রে চলে আসে। মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর আক্রমণে সাদ্দাম হোসেনের শাসনের পতনের পর দীর্ঘ কয়েক মাস সাদ্দাম হোসেন আত্মগোপন করেছিলেন। অবশেষে 2003 সালের 13 ডিসেম্বর তাকে ধরে ফেলা হয়, যা ইতিহাসে অপারেশন রেড ডাউন নামে পরিচিত। এই অভিযানের মাধ্যমে একজন শাসকের পতন হয়, একটি যুগের অবসান ঘটে, বিভক্তির এক নতুন অধ্যায়ের সূচনা করে। আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার, ন্যায় বিচার ও যুদ্ধ পরবর্তী রাজনীতির প্রশ্নকে আরো জটিল করে তোলে। তার গ্রেপ্তার ও ফাঁসি ইরাক যুদ্ধের এক প্রতীকী মুহূর্ত হিসেবে বিবেচিত হয়, যেখানে একদিকে তা আমেরিকান সামরিক শক্তির সাফল্য হিসেবে প্রচারিত হয়। সেই আমেরিকার বিজয় অশ্বরথ চলবেই। এরপরে একই অভিযোগে আমেরিকা, সিরিয়া, লেবানন, আফগানিস্তান, বিভিন্ন দেশে একই অভিযোগ করে একের পর এক যুদ্ধ করতে থাকে, এবং প্রতিটা যুদ্ধে কেবল লাভবান হতে থাকে আমেরিকা এবং আমেরিকার অস্ত্র ব্যবসায়ীরা। যাই হোক, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল।